প্রিয় বিএ 6 এবং 4 সেমিস্টারের ছাত্রছাত্রীরা, আজকে আমি যে বিষয় নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তোমাদের যে পলিটিক্যাল সায়েন্সের সাবজেক্টটি রয়েছে, জেনারেল সাবজেক্ট SECB1 এলিমেন্টারি ডাইমেনশন অফ রিসার্চ। এই পেপারটি থেকে তোমরা বহু ছাত্রছাত্রী রিকোয়েস্ট করেছো যে স্যার আমাদের লাস্ট মিনিটের একদম বাছাই করা প্রশ্নগুলো বলে দিন, যে প্রশ্নগুলো পড়লে আমরা 100% কোশ্চেন কমন পাবো। তো এরকমই প্রশ্ন নিয়ে আজকের এই ভিডিওটি তৈরি করা হয়েছে। তো তোমাদের ভিডিওটি একটু প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে শোনো এবং যে প্রশ্নগুলো বলছি সেগুলো একটু ভালো করে তোমরা দেখে নাও। এবং এই সাবজেক্টে যদি স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করতে চাও তাহলে অবশ্যই তোমরা সংগ্রহ করতে পারো। তো দেখো, গুরুত্বপূর্ণ প্রশ্নসমূহ 10 এবং 15 নম্বরের। প্রত্যেকটা প্রশ্নই তোমাদের 15 নম্বরের হিসাবে পড়ে যাওয়া ভালো, কারণ এখান থেকে বাছাই করে যদি 10 নম্বরে আলাদা করে পড়ে যাও তাহলে কিন্তু একটু মুশকিল হয়। ঠিক আছে, তবুও আমি বলে দিচ্ছি। এই যে প্রথম প্রশ্ন যেটি রয়েছে, উদাহরণসহ বিভিন্ন প্রকারের চলকের বর্ণনা দাও। প্রশ্নটি কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ, স্টার করা রয়েছে। গবেষণা পরিকল্পনা কাকে বলে? যে কোনো দুই প্রকারের গবেষণা পরিকল্পনা আলোচনা করো। এই দুটি প্রশ্ন ভিভিআই করে রেখে দাও, ভিভিআই কোশ্চেন 1 এবং 2 নম্বরের প্রশ্নটি অবশ্যই তোমাদের পড়তে হবে। তারপর রয়েছে গবেষণার মূল উদ্দেশ্যগুলি কি? এটি 10-এ আসতে পারে, ঠিক আছে, তবে এটি অতটা গুরুত্বপূর্ণ নয় যতটা 4 নম্বরের প্রশ্নটি। প্রকল্প কাকে বলে? গবেষণার প্রকল্পের প্রয়োজনীয়তা ব্যাখ্যা করো। 5টি স্টার, মানে বুঝতে পারছো কতটা গুরুত্বপূর্ণ প্রশ্ন এটি। তারপর দেখো 5 নম্বরের প্রশ্ন, গবেষণায় বিভিন্ন প্রকারের ভ্রান্তির ওপরে একটি টিকা লেখো। ঠিক আছে, তারপর রয়েছে নমুনার সংজ্ঞা দাও, এর বিভিন্ন রূপগুলি কী কী। ঠিক আছে, এই প্রশ্নটি যেগুলো 5টি করে স্টার এবং 4টি করে স্টার রয়েছে, অবশ্যই সেগুলো আগে তোমরা কমপ্লিট করে নাও, খুব ভালো করে রেডি করে নাও। ঠিক আছে, এবং তোমাদের অনেক এই সাবজেক্টে কিন্তু বই সেরকম অ্যাভেলেবেল নেই মার্কেটে। তো তোমরা যদি চাও স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে নিতে পারো, কারণ সাবজেক্টটিতে আমার কাছে সাপ্লিমেন্টারি এক্সাম দেবে এরকম ছাত্রছাত্রী কিন্তু বেশি সংখ্যক কমেন্টস করেছে। প্রায় আমি দেখেছি 25 থেকে 30 জন প্রায় আমাকে দেখেছি সাপ্লিমেন্টারি এরকম স্টুডেন্ট আমাকে বলছে স্যার এই সাবজেক্টে আমার সাপ্লি আছে। ঠিক আছে, 30 জনের ওপরেই মেবি হবে। তারা প্রত্যেকে বলছে স্যার এই সাবজেক্ট। আমি বলেছি বাজারে চলতি যে বইগুলো রয়েছে, আমি বললাম সেই বইগুলো কিনে নাও। তো বললো না স্যার, সেই বই পড়েই আমরা কিন্তু সাপ্লি পেয়েছি, কোশ্চেন সেরকম কমন আসেনি। অনেকগুলো প্রশ্ন দেওয়া হয়েছিল, 25-26টি সাজেশান বই। ঠিক আছে, তো সেখান থেকে কমন আসেনি, যার জন্য আমাদের সাপ্লি পরীক্ষা দিতে হচ্ছে আবার। তো আমি চেষ্টা করেছি তোমাদের উত্তরের কোয়ালিটি বেটার করার, টু দি পয়েন্ট অ্যান্সার, যাতে তোমরা পড়তে পারো, মনে রাখতে পারো। কারণ তোমাদের সাপ্লিমেন্টারি এক্সামের সাথে তোমাদের কিন্তু মেন যে 6 সেমিস্টারে তারও কিন্তু পরীক্ষা তোমাদের দিতে হচ্ছে, তারও পেপারগুলো পড়তে হচ্ছে। সেগুলো মাথায় রেখেই নোটসগুলো তৈরি করা হয়েছে। 7 নম্বর প্রশ্ন, পরিমাণগত গবেষণায় তথ্য আহরণের পদ্ধতিগুলির ওপর একটি টিকা লেখো। এটি টাকা হয়ে গেছে, সব টিকা হবে। ঠিক আছে, উপযুক্ত উদাহরণ সহকারে গুণগত গবেষণায় উপাত্তের বিভিন্ন উৎসগুলি সম্পর্কে আলোচনা করো। সম্ভাবনামূলক নমুনা বিন্যাসের বিভিন্ন প্রকারগুলি কী? উপযুক্ত উদাহরণ সহকারে আলোচনা করো। গবেষণাপত্র রচনার ধাপগুলি আলোচনা করো। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং তার সাথে 4টি স্টার রয়েছে। 11 নম্বর প্রশ্নটি, গবেষণায় অনুমানের গুরুত্ব আলোচনা করো। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এই প্রশ্নটি। নমুনা সংগ্রহের ক্ষেত্রে মূল সমস্যা কী কী হতে পারে তা আলোচনা করো। উপাত্ত বিশ্লেষণের রাশিবিজ্ঞানগত পদ্ধতিগুলি সম্পর্কে একটি টিকা লেখো। সার্ভে রিসার্চে নমুনা কতটা গুরুত্বপূর্ণ আলোচনা করো। গবেষণায় ধারণার গুরুত্ব ও স্পষ্টতা সম্পর্কে আলোচনা করো। এই 15টি প্রশ্নের মধ্যে যেগুলো স্টার রয়েছে, যেই প্রশ্নের পাশে স্টার রয়েছে সেগুলো আগে রেডি করো ভালো করে, খুব গুরুত্ব সহকারে প্রশ্নগুলো পড়ে যাও। ঠিক আছে, হাতে কিন্তু সময় বেশি নেই। যারা 6 সেমিস্টারে পরীক্ষা দিতে যাবে, যারা 4 সেমিস্টারে পরীক্ষা দিতে, তাদের হাতে এখনও সময় রয়েছে। তোমরা এখন থেকে করো। যাদের হাতে সময় নেই 6 সেমিস্টারে, তাদের বলবো যদি বইতে খুঁজে না পাও উত্তর, বারবার বলছি বই যদি কিনে থাকো খুবই ভালো, বই থেকে পড়তে পারো। যদি সমস্ত প্রশ্নের উত্তর তোমরা পেয়ে যাও, অবশ্যই বই থেকে তোমরা পড়তে পারো। যদি একান্ত না পাও, অবশ্যই বলবো স্টাডি মেটেরিয়াল সংগ্রহ করে নাও। খুব একটা রেমুনেশন বেশি নয়। ঠিক আছে, 300-400 টাকা তোমাদের থেকে কিন্তু চাওয়া হয় না নোটসের জন্য। এইটুকু তোমরা নিশ্চিত থাকতে পারো, তোমাদের অনেকটাই কম রেমুনেশনে তোমাদের চাওয়া হয়। ঠিক আছে, তো সেগুলো মাথায় রেখে তোমাদের জন্য বানানো হয়, তো দেখতে পারো তোমরা নিয়ে। গবেষণা পরিকল্পনার উদ্দেশ্য বর্ণনা করো। 17 নম্বর প্রশ্ন, চলক কাকে বলে? উপযুক্ত উদাহরণ দিয়ে নির্ভরশীল ও স্বতন্ত্র চলকের বর্ণনা দাও। গুণগত গবেষণার উপাত্ত সংগ্রহের উৎস ও উপায় আলোচনা করো। উপাত্ত বিশ্লেষণে হিস্টোগ্রাম পদ্ধতিটি আলোচনা করো।
এই যে 19টি প্রশ্ন দিলাম তার মধ্যে দেখো 17, 18, 19 এবং 16 এই 4টি প্রশ্ন একদমই ছাড়া যাবে না। এই 4টি প্রশ্ন যদি পড়ো আশা করি তোমরা একটি 10 এবং একটি 15 কমন পেয়ে যাবে। ঠিক আছে, এই 19টি প্রশ্ন যদি পড়ে নিতে পারো আমি আশা করি তোমাদের পরীক্ষা যারা সাপ্লি পেয়েছো তারা পর্যন্ত দেখবে কত সুন্দর নাম্বার তোমরা তুলতে পারতো, যদি উত্তর তোমরা ঠিকঠাক করে লিখতে পারো। উত্তর তোমাকে ঠিক করে লিখতে হবে, কোশ্চেন কমন পেলে অথচ উত্তর তোমরা ঠিকঠাক লিখলে না, ঠিক আছে, তো সেক্ষেত্রে কিন্তু অসুবিধা হবে। এবং তোমরা বলো যে স্যার আমরা তো অমুক বই থেকে লিখেছি, তমুক বই থেকে লিখেছি, নাম্বার তো স্যার দিলেন না। তো উত্তরের কোয়ালিটি সেটা দেখতে হবে, কীরকম উত্তর রয়েছে, উত্তরে হয়তো কোনো ভুলবশত রয়েছে, সেগুলো দেখতে হবে, সেই অনুযায়ী হয়তো নাম্বার দেননি। কারণ ক্যালকাটা ইউনিভার্সিটি নামে অনেকেই তোমরা বলো যে স্যার সিইউতে নাম্বার দিতে চায় না, নাম্বার কমিয়ে দেয়, এরকম কোনো ব্যাপার নেই। কিন্তু ঠিকঠাক লিখলে, সঠিক লিখলে অবশ্যই তোমাদের কিন্তু নাম্বার দেওয়া হয়, এটা মাথায় রাখতে হবে। ঠিক আছে, তোমাদেরকে বলা হচ্ছে এই বইটিতে এই উত্তরটি একদম সঠিক, এই বইটিটি উত্তরগুলো লিখলেই নাম্বার পাবে, তা কিন্তু নয়। সাজেশান বই যেগুলো উত্তরগুলো থাকে কোয়ালিটিগুলো কিন্তু টেক্সট বই অনেক এর থেকে বেটার, কোয়ালিটি কিন্তু ঠিকঠাক থাকে না, সেগুলো লিখলে কিন্তু নাম্বার তোমরা সেরকম পাও না, যার জন্য তোমাদের প্রবলেম হয়ে যায়। যাই হোক, তোমরা সেগুলো দেখে নেবে। আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।